গ্রামের বিভিন্ন রায় আছে। এই রায়টার মধ্যে আমার কাছে একটা জিনিস খুব সুন্দর লাগছে। হযরত মাওলানা বকির শফি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআন উনি লিখতে আসলে এই যে ফেরেশতাদের উন্মেষের যে সংখ্যা, এটা উনি বিভিন্ন কিতাব থেকে একটা জিনিস বাইর করে দেখায় যে দেখো আসল ব্যাপার হইলো আল্লাহ তাআলা কাফেরদেরকে যে শাস্তি দেবেন, এই শাস্তিটা তাদের আকীদার কারণে দেওয়া হবে। আকীদার কারণে দেওয়া। আকীদার মধ্যে দুই প্রকারের আকীদা আছে। এক প্রকারের আকীদা আছে যেটা আকায়েদে কতইয়া, যেটার সাথে আমলের কোনো সম্পর্ক নাই। আরেক প্রকারের আকীদা আছে যে আকীদা কতইয়া, অবশ্যই বিশ্বাস করা লাগবে, এটা তারা মুসলমান হওয়া হবে না, কিন্তু এটার সাথে আমলের সম্পর্ক আছে। এক প্রকারের আকীদা আছে যে আকীদা কি আছে, সম্পর্ক আমলের সাথে আছে, আমল মানে কার্যক্রমের সাথে আছে। আরেক প্রকারের আকীদা আছে যে আকীদার কার্যক্রমের সাথে কোনো সম্পর্ক নেই, শুধু অন্তরের সাথে এটার সম্পর্ক, বিশ্বাস স্থাপন। আবার এইটার মধ্যে এক প্রকারের আকীদা আছে ভিতরে বিশ্বাস স্থাপন করলে বাইরে রং দেখা যাচ্ছে, ভিতরে আমরা এটা আছে, এটা বাইরে দেখা যাচ্ছে। আসেন, উনি বলতে চাইতেছে যে এমন আকীদা যেটার সাথে আমলের সম্পর্ক নাই, এরকম আকীদার সংখ্যা হলো 9টা। এরকম আকীদার সংখ্যা কয়টা? 9টার মধ্যে এক নম্বর হলো ঈমান বিল কুতুব। এই আকীদার মধ্যে এক নম্বর বিশ্বাস হইল আল্লাহর উপর ঈমান আনা। এক নম্বর হলো কি? আল্লাহর উপর ঈমান আনা। আল্লাহর উপর ঈমান আনা, এটার মধ্যে বেশ কথা আছে। আল্লাহর সম্পর্কে আল্লাহর আল্লাহ যে অস্তিত্ববান, আল্লাহ ক্ষমতাশালী, আল্লাহ যেভাবে আল্লাহকে আল্লাহর পরিচয় আল্লাহ নিজে নিজে ঠিক সেভাবে ইমানটা নিয়ে আসা, এটার সাথে আমলের সম্পর্ক নেই। 2 নম্বর হলো এই পৃথিবীটা, এটা হাদেস। হাদেস মানে এই পৃথিবীটা ছিল না, হইতে আবার থাকব না, এটা তো দিন না। হাদেস মানুষ অর্থাৎ এটা একসময় মখলুক, পৃথিবীটা মখলুক। মখলুক মানেই তো হাদেস। মখলুক মানেই হইল যে হইতে থাকবো না, ছিল কিছুদিন। এই তো 2 নম্বর আকীদার বিষয় হইল পৃথিবীটা মখলুক, পৃথিবী আল্লাহর সৃষ্টি, এটা একদিন ফালা হয়ে যাবে। 3 নম্বর বিশ্বাস হইল মালায়েকা, ফেরেশতা আল্লাহর আছে, এরা নারীও না পুরুষও না, নূরের সৃষ্টি, আল্লাহর হুকুম মানে, আল্লাহ যেমনে কয় এমনি চলে, এই হলো তার কাম। 4 নম্বর হলো ঈমান বিল কুতুব, অর্থাৎ আল্লাহ কিছু কিতাব পাঠাইছে, কোরআন, জবুর, তৌরাত, ইনজিল, এই কিতাবগুলো আল্লাহ পাঠাইছে।